কি গো মা, তুমি আবার রান্নাঘরে কেন আসতে গেলে? আসলে দিদা, তোমার রান্নার সুগন্ধে গোটা ঘরটা ম ম করছে, তাই আর নিজেকে আটকে রাখতে পারলাম না। এই তো কিছু সময়ের মধ্যেই রান্না হয়ে যাবে, তুমি ঘরে যেয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। সত্যি দিদা, তোমার হাতের পোলাও আর মাংসের যে কি স্বাদ কি বলবো। তুমি একটা দোকান খুলতে পারো, দেখবে গোটা গ্রামের লোক তোমার দোকানে খেতে আসবে। হ্যাঁ হ্যাঁ, কি যে বলিস মা, এই বয়সে কি আর ওইসব করতে পারি? কেন পারবে না? আমি তো আছি, আমি তোমাকে সাহায্য করে দেবো ঠিক। বেশ বেশ, ওইসব দেখা যাবে, তুমি চলো, খাবার হয়ে গেছে। দিদা, আজকে রান্নাটা যে কি ভালো হয়েছে কি বলবো। আহ, খেতে যে কি মজা লাগছে তা কি আর বলি। যাক, তোমার খেতে ভালো লাগছে, এই অনেক। দিদা, তুমি আজকে বরং আমাদের বাড়িতেই খেয়ে নাও। না না মা, বাড়িতে ছেলে আর তোমার দাদু না খেয়ে বসে আছে, আমি তাড়াতাড়ি বাড়ি যেয়ে রান্না চাপাই গিয়ে। ঠিক আছে দিদা, তুমি তাহলে সাবধানে যেও। কি গো, আজ এত দেরি হলো যে আসতে? মরলের বাড়ি কাজে গেছিলাম, তাই সোমার সাথে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। এখন তাহলে তাড়াতাড়ি রান্না চাপাও, খিদেতে পেটে কেমন যেন ইঁদুর চোঁচো করছে। হ্যাঁ হ্যাঁ, রান্না চাপাচ্ছি। আজ রান্নাটা বেশ ভালোই হয়েছে মা, আহ খেতে বেশ মজা লাগছে। তোর জন্য আজকে বেশি করেই বানিয়েছি, খাও খাও বাবা খাও। তা পবন, বলছি যে আর কতদিন এইভাবে বসে বসে খাবি? কিছু কাজ বাজ তো কর, না হলে তো তোকে কেউ বিয়ের জন্য মেয়ে দেবে না বাবা। আমি তো চেষ্টা করছি বাবা, একবার আমার ব্যবসাটা দাঁড়াতে দাও। প্রত্যেক মাসেই তো একটা নতুন ব্যবসা নিয়ে বসিস, কোনোটাই তো সফল হয় না। ধুত, শান্তিতে একটু খেতেও দেবে না, সব সময় একই কথা, ভাল লাগে না। আমি গেলাম, আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। ও পবন, রাগ করিস না বাবা, খাওয়া ছেড়ে তো উঠতে নেই, খেয়ে যা। সব তোমার জন্য। খাবার সময় কেউ এইভাবে বলে, ছেলেটাকে খেতেও দিলে না। অত চিন্তা করো না তো, রাত হলেই আবার বাড়ি চলে আসবে। এখন আমাকে শান্তিতে একটু খেতে দাও তো। আরে, ওটা কে? গাছের তলায় শুয়ে আছে, গিয়ে দেখি তো। হ্যাঁ, এটা তো পবন যে। কি রে পবন, তুই এই গাছের তলায় কেন শুয়ে আছিস বলতো? কেন, তোমার কোনো অসুবিধা আছে? অসুবিধা আমার না তোর আছে? না হলে কি আর কেউ বাড়ি ছেড়ে এইভাবে গাছের নিচে শুয়ে থাকে? আর বলো না, বাড়িতে শান্তি নেই, সব সময় বাবা কথা শোনায়, আর ভালো লাগে না। যা ব্যবসাতেই হাত দিই সেটাই ডুবে যায়। ওসব নিয়ে তুই চিন্তা করিস না, তুই আর আমি মিলে শহরে গিয়ে একটা ব্যবসা শুরু করি, চল। সত্যি বলছো তুমি কালাদা? হ্যাঁ হ্যাঁ, একদম। তাহলে যতদিন না আমি শহরে গিয়ে কোনো ব্যবসা দাঁড় করাতে পারছি, ততদিন আর আমি বাড়ি ফিরবো না। ছেলেটা কাল রাতের থেকে বাড়ি ফিরলো না, সব তোমার জন্য। খাওয়ার সময় কেউ এইভাবে বকে। তা আমি কি করব? হ্যাঁ, খেতে বসা ছাড়া তো তোমার ছেলেকে আর পাওয়া যায় না। কোথায় যে গেল আমার ছেলেটা? কি গো খুড়ো, কেমন আছো? সবই শুনলাম, শুনে আমারও খুব খারাপ লাগলো। আর কি করা যাবে মোড়ল বাবু, যার কপালে যা লেখা থাকে তার সাথে তো তাই হবে। কোনো সমস্যা হলে আমায় বলো। বলছি যে বাবু, কোনো কাজ থাকলে আমায় বলবেন। আসলে ছেলেটা চলে যাওয়ার পর থেকে
সংসারে একটু টানাটানি শুরু হয়েছে। যেমনই হোক টুকটাক কাজ তো করতো, এখন তো তাও হয় না। আপাতত কোনো কাজ নেই, পরে কাজ থাকলে বলবো খুনি। এখন তাহলে আমি বাড়ি যাই, এই বাজার করে ফিরছি। বাজার নিয়ে না গেলে বাড়িতে ভাত চাপবে না। ঠিক আছে বাবু। সবই তো শুনলাম দিদা, শুনে সত্যিই খুব খারাপ লাগছে। তা তোমাদের সংসার এখন কেমন চলছে? কোথাও কোনো অসুবিধা হচ্ছে না তো? আর বলো না সোমা, ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেছে। এখন যে কি করে সংসার চালাবো, মন মেজাজ একদম ভালো নেই। তুমি চিন্তা করো না, প্রত্যেক দিন আমাদের বাড়িতে তুমি যা রান্না করবে তাই তুমি নিয়ে যেও বাড়িতে খাবার জন্য। অমন করলে তো হয় না মা, এভাবে কতদিন তোমাদের বাড়িতে খাবার এনে চালাবো? আমাদেরও তো কিছু করতে হবে মা। বলছি দিদা, তা তুমি তো গ্রামে একটা পোলাও আর মাংসের দোকান খুলতে পারো। দেখবে সব গ্রামের লোক তোমার থেকেই খাবে, এতে তোমার আয় রোজগারও বেশ ভালোই হবে। কিন্তু হোটেল খুলতে তো অনেক টাকা লাগবে, কোথায় পাবো এত টাকা? ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি বাবাকে বলে ঠিক একটা টাকার ব্যবস্থা তোমাকে করে দেব। পরে না হয় তুমি আয় রোজগার করে সেই টাকাটা ফেরত দিয়ে দিও। তুমি যখন বলছো তাহলে চেষ্টা করে দেখতে পারি। দিদা, তোমার পোলাও মাংস যেন অমৃত, এমন স্বাদ কোনোদিনও খাইনি। হ্যাঁ দিদা, আমি কোনোদিনও এমন পোলাও আর মাংস খাইনি। দিদা, তুমি না প্রতিদিন তোমার খাবারের হোটেল খুলো, আমরা প্রতিদিন তোমার হোটেলে খেতে আসবো। সত্যি সোমা, তুমি না থাকলে আমি খাবারের দোকান খুলতেই পারতাম না। কি যে বলো না তুমি দিদা, এই সবই হচ্ছে তোমার হাতের রান্নার জাদু। যাক, তোমার পোলাও আর মাংসের হোটেল খোলাতে আমাদের সংসারের অভাব একটু দূর হয়েছে। টাকার অভাব তো টাকা দিয়ে মেটানো যায়, কিন্তু ছেলের অভাব কি মেটানো যায়? আমার ছেলেটা কোথায় রয়েছে, কি খাচ্ছে, কিচ্ছু জানি না। তুমি চিন্তা করো না, ও যেখানে আছে ভালোই আছে। মা, আমি চলে এসেছি। ওমা, কি গো, আমাদের ছেলে যে ফিরে এসেছে। তা তুই এমন সাহেবের পোশাকে? বাবা, আমি শহরে একটা বড় ব্যবসা দাঁড় করিয়েছি, সেখান থেকে আমাদের অনেক টাকা আয় হয়। দেখো দেখো, আমাদের ছেলে তো একদম সাহেব হয়ে গেছে। হ্যাঁ মা, তোমাদের আর চিন্তা করতে হবে না। শহরের ব্যবসা থেকে যা টাকা উপার্জন হয় তাতে আমাদের সমস্ত অভাব দূর হয়ে যাবে। তোমার আর পরের বাড়িতে কাজ করতে হবে না।